সরকারি সুদমুক্ত ঋণ এটা কে পেতে চান? তো অনেকেই আছেন যে টাকার জন্য নিজের খামার করতে পারছেন না। এরকম অনেকেই আছেন। তো আপনারা যারা এরকম আছেন, তো আপনাদের জন্য অনেকের জন্য মানে আরকি এটা আসলে আ বেশিরভাগ মানুষ পাবে এরকম না। কিছু ক্রাইটেরিয়া তো অবশ্যই আছে। তো তাদের জন্য এই ঋণটা দেওয়া হচ্ছে সরকারিভাবে। তো এটা আসলে কারা পাবে? আমি আগে ১ম একটু সেটা বলার চেষ্টা করি। সাধারণত নির্বাচিত প্রকল্প গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে ধরেন একটা প্রকল্প চলছে, সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর হচ্ছে পল্লী সমাজসেবা কর্মদলের সদস্য হতে হবে বা সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হতে হবে। এটা স্থানীয় নিয়ম অনুযায়ী ওই যে বললাম, ওই দলের সদস্য হতে হবে, ওই কর্মদলের সদস্য আপনাকে হতে হবে। তারপরে আয়বর্ধক কাজ করার আগ্রহ বা পরিকল্পনা থাকতে হবে, যেমন গরু, বাছুর, হাঁস, মুরগি চাষ, হ্যাঁ? মাছ চাষ, ক্ষুদ্র ব্যবসা, নকশিকাঁথার ব্যবসা বা বিভিন্ন ধরনের ব্যবসা এগুলো আপনাকে এই মানে করার আগ্রহ থাকতে হবে। এবার আসি আয়ের যে শ্রেণীবিন্যাস আছে, কোন ক্যাটেগরিতে আপনি পড়েন এটা আপনাকে জানিয়ে দিই। এটা ক শ্রেণী, পরিবারের বার্ষিক আয় থাকতে হবে ৳৫০,০০০ মধ্যে বা ৳৫০,০০০ পর্যন্ত। খ শ্রেণী হচ্ছে ৫০,০০০ থেকে ৳৬০,০০০ মধ্যে। আর গ শ্রেণী হচ্ছে ৳৬০,০০০ ঊর্ধ্বে। তবে সাধারণত এনারা এই ধরনের সুযোগ সুবিধা পাবেন না। এটা একটু আলাদা। এই আবেদনপত্রের সাথে কী কাগজ লাগে? এখানে লাগে এনআইডি কার্ডের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, আবেদনপত্র, নাগরিক সনদপত্র বা স্থায়ী বাসিন্দার সনদপত্র, আর আয়বর্ধক প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ, প্রয়োজন হলে স্থানীয় যাচাই বা সুপারিশ এগুলো লাগে। কিন্তু আপনি যদি নির্বাচিত না হন, এটা করার জন্য মানে আপনাকে লোন দেবে না এরকম কোনো যদি হয় যে আপনি লোন পাচ্ছেন না বা তাহলে কিন্তু আপনার এগুলো কোনো কিছুই লাগবে না। এখানে কোনো জামানত লাগে না, কোনো এক্সট্রা কোনো হিডেন চার্জ নাই, কোনো কিছুই নাই। এখানে শুধু একটা জিনিসই আছে, সেটা হচ্ছে আপনার ৫% একটা চার্জ আছে। সার্ভিস চার্জ নামের যে চার্জটা সরকারি, এটা দিতে হয়। ধরেন আপনি ৳৫০,০০০ পেলেন, এখানে আপনার ৳২৫০০ দিতে হবে বছরে। আর ১ম ২ মাস আপনাকে কোনো টাকা দিতে হবে না। এটা হচ্ছে গ্রেস পিরিয়ড। আপনাকে ১ম ২ মাস রেস্টে রাখবে। এরপরে ১০ মাস আপনি প্রতি মাসে যে টাকাটা আসে সেইভাবে আপনি দিতে হবে। তো এখন কথা হচ্ছে এটা কোথায় দেয়? এটা দেয় হচ্ছে উম বাংলাদেশ উপজেলার সমাজসেবা অধিদপ্তর থেকে এই লোনটা দেয়। ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ, হ্যাঁ? এটা সুদমুক্ত ঋণ বলে, সুদমুক্ত ঋণ যেটাকে বলে, এটা হচ্ছে ওইখানে দেয় আরকি। এটা ১৯৭৪ সাল থেকে কিন্তু হচ্ছে। আ কিন্তু এটা আসলে আমরা অনেকেই জানি না। আর এটা আসলে যে সবাই পাবেন সেটা না। এটা আপনার গ্রামে প্রকল্প থাকতে হবে এবং এই প্রকল্পের আওতায় আপনাকে ওই দলের কর্মী হতে হবে। আপনার এলাকায় যদি প্রকল্প না থাকে তাহলে কিন্তু আপনি আ এটা পাবেন না। আর ওইখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং জানতে হবে যে প্রকল্প চালু আছে কিনা। যেমন আমাদের ফুলতলা উপজেলায় প্রকল্প চালু আছে। কিন্তু আবার একটা সমস্যা, আমরা তো টাকা নেওয়ার পরে টাকা দেই না। তো টাকা যদি না দেই তাহলে সেখানে বরাদ্দকৃত টাকা না দিলে তারা টাকাটা কোত্থেকে দেবে? এখন বিষয়টা এরকম, টাকা যদি আদায় হয়ে থাকে এবং প্রকল্প যদি চালু থাকে আর ওইখান থেকে যদি এগুলা যদি আ আ ছাড়ার সময় হয় যে এখন ছাড়বেন বা ১ মাস পরে ছাড়বেন, এরকম একটা সময় থাকে। তো সেক্ষেত্রে তখন আপনারা এটা পেতে পারেন। তো এখন এটা কি সবাই পাবে? না। আমি যে ক্রাইটেরিয়াগুলো বলেছি, যে আয়সীমা বললাম বা নিম্নবিত্ত শ্রেণীর যে মানুষগুলো আছেন, তারা মূলত এটা পাবেন। আর এটার আবেদন আসলে যে শুরু হবে বা দেখা যাচ্ছে অন্য সময় হচ্ছে বা কিছু এরকম কিন্তু না। এটা কিন্তু নির্দিষ্ট একটা সময় তারা বলে দেবে, উপজেলা থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এটা কিন্তু বলে দেয় যে কবে থেকে এটা শুরু হবে। এটা তখন হচ্ছে দিবে। এখন অনেকে আবার বলেন যে ভাই এখানে ঘুষ-টুস লাগবে কিনা? এখানে কোনো ঘুষ বা ওইরকম কোনো কিছু লাগবে না। এটা সম্পূর্ণ সরকারি। এটা সবাই বলেও না। আর এটা অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নাও থাকতে পারে। তবে আমি প্রমাণ সাপেক্ষে আপনাদের আম আ কমেন্ট বক্সে আমি কিছু ছবি দিয়ে দিব। আপনারা এটা দেখতে পারেন। প্লাস আপনারা যদি সুদমুক্ত ঋণের জন্য গুগলেও সার্চ করতে পারেন যে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে সুদমুক্ত কোনো ঋণ আছে কিনা, মানে লোন আছে কিনা, এটা আপনারা চেক করলেও অনেক কিছু পেয়ে যাবেন। তবে এটা হচ্ছে আপনার আরএসএস, পল্লী সমাজসেবা আরএসএস সুদমুক্ত ক্ষুদ্র ঋণের প্রকল্প। আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে দেই। ১লা আগস্ট থেকে বিভিন্ন সমাজসেবা অধিদপ্তর থেকে বিভিন্ন আবেদন শুরু হবে। যেমন আপনার বয়স্ক ভাতা, বিধবা বা স্বামী নিগৃহীতা ভাতা, হিজড়া ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি, হ্যাঁ? বিদেশী জনগোষ্ঠীর উপবৃত্তি, এ ধরনের যতগুলো ভাতা আছে সব কিন্তু এই ১লা আগস্ট থেকে আবেদন শুরু হবে। তো আপনারা এটা আবেদন করতে পারেন। তো আপনাদেরকে এটা জানানোর উদ্দেশ্য আমার এটাই যে আপনারা আসলে উপজেলায় যাবেন, গিয়ে এটা খোঁজ নেবেন। যে তারপরে আপনাদের যে স্বপ্ন থাকে অনেকের যে আমার ৳২০,০০০ আছে বা ৳১০,০০০ আছে, এরপরে আমি আ এই টাকাটা পেলে বা এখান থেকে টাকাটা যদি পাই, আর যদি এই দলের অবশ্যই সেই
সিস্টেমটা আপনার থাকতে হবে এবং এটা যদি আমি পাই তাহলে আমি এখান থেকে একটা গরু কিনবো, ছোটো একটা বাছুর কিনবো, কেউ 10টা ছাগল 5টা ছাগল কিনবেন, কিনে হয়তো পালন করবেন বা কেউ আছেন প্রতিবন্ধী আছেন অনেকে, তো তাদের স্বপ্নটা পূরণ করার জন্য তারা হয়তো একটা ফার্ম করতে চান, তো সেক্ষেত্রে আপনার কিছুটা হলেও সাহায্য হবে। তো অনেক স্টুডেন্ট আছেন যারা কিছু টাকা মানে ইনভেস্ট করে আর এখান থেকে কিছু নিয়ে হয়তো করবেন, তাদের জন্য মূলত এটা। আমি কিন্তু বড় কোনো মানে গ্রাহক বা ওরকম কারোর জন্য কিছু বলতেছি না। আর এই টাকাটা কিন্তু আপনারা সম্পূর্ণ সরকারি এবং সুদমুক্ত বলা হয়েছে, কিন্তু 5% আপনার সার্ভিস চার্জ কিন্তু এখানে দিতে হবে। তো এটাই হচ্ছে নিয়ম। তো এখানে 5,000 থেকে 50,000 পর্যন্ত দেওয়া হয় এবং ভালোভাবে যদি আপনি করতে পারেন পরবর্তী পিরিয়ডে দেখা যাচ্ছে আরও বাড়িয়ে দিতে পারে। এটা আপনারা আপনাদের উপজেলার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এখানে যে অফিসে কর্মকর্তা বা কর্মচারী আছেন তাদের কাছে ফোন করে তারপরে আপনারা জেনে নেবেন। তো আপনারা সবাই ভালো থাকেন। আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করবেন। আর বেশি বেশি করে এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলবো যে শেয়ার করে দিবেন। যারা ক্ষুদ্র জনগোষ্ঠী আছেন বা নিম্নবিত্তের মানুষ আছেন তাদের হয়তো কিছুটা হলেও উপকার হবে। এই জন্য জাস্ট আপনাদেরকে আমি এটা জানালাম, এর বাইরে কিছুই না। তো আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।